ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালাম দেওয়া হলো সুন্নত, নেওয়া হলো ওয়াজিব। আমরা কে কে সালাম ঘুরালাম হাত তুলে দেখাই। দুই হাত অল্প উঠি, সবাই উঠি, সবাই উঠি, সবাই উঠি, সবাই। হ্যাঁ হ্যাঁ বাবা, একবার তোমার পাড়া যাকে একবারে হ্যাঁ শুকনো করছে, এই পাড়িটা করে নাও। সম্মাস হ্যাঁ ভাই, এই দেখো কি শুনলাম, এটা নিয়ম থাকে নাকি ভাই? এই যে পাড়া দাগ, যে পাড়া দাগ ওর তো একটা নিয়ম দরকার, না না একটা ফিক্সিং একটা নিয়ম আছে। আর পাড়া দাগ আপনি জাগ দিচ্ছে, হ্যাঁ একটু শুকনে জাগ আসবে, দরকার আসবে সে। আয় আল্লাহ বাড়ি তালা তুমি ভাগোজাত, কৃপাগণে কবর মর করো মোনাজাত। সামিউন বাসির যত আছে কোরআনতে, সামিউন বাসির যত আছে কোরআনতে। মনের আশা কবুল করো তোমার রসে, দিনে রাত্রি ডুবা ডুবি সাগর মাঝখানে, দিনে রাত্রি ডুবা ডুবি সাগর মাঝখানে। মনের আশা কবুল করো তোমার রসে। আমিন আমিন আল্লাহ করো মোনাজাত, আমিন আমিন আল্লাহ করো মোনাজাত। কতলে ডাকিয়ে যাচ্ছি তোমার রসে, ডানা হাতে জিবা কলো অন্তর ফেটি দান। কবুল করো বাবু তাল্লা তোমার রসে। ফুল ফুটে বাগানে অন্তর চলে গোপনে, আল্লাহ তুমি কবুল করো তোমার নদান। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. شافينا مولانا محمد ديبانش نمر আমার আরাধনা যন্ত্রণা আরাধন যদি হইতে তুমি যাইতাম সোনার মদিনা। صلى على سيدنا محمد। আমরা পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের হায়রা মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই এখন মুনাজাত হবে, আমার সভাপতি হিসাবটা দিবে ইনশাআল্লাহ। গান পর্যন্ত যতই মায়ের পেট থেকে পৃথিবীর বুকা যত গুণা করছি আমি, আল্লাহ মনটা শান্ত হয়ে গেছে, আমি সমস্ত ডিলেট করে দিয়ে 8 নম্বরে জান্নাত খাতা না মোটাইয়া আমি তাদেরকে চাইছি তো বলে এক এক করে একটি করে জান্নাত লিখে দেন। সুবহানাল্লাহ। আয় আল্লাহ দেখ তোমার রহমতের ফেরেশতা দ্বারা এইখানে দেখা কি বেমার হয়েছে, আল্লাহ কার পেটের মধ্যে তুই পাথর রাখিছো, আল্লাহ কার কি সমস্যা হয়েছে, ডাক্তার কবুল এত ফুক করে যেতেছে, ভালো হতেছ না, আল্লাহ তোমার রহমতের ডাক্তার কবুল বানাইয়া। আল্লাহ তুমি কুদরতের ফেরেশতা দ্বারা এই ওষুধ ভালো হবে প্রভু। যাইনি প্রথম চারিছিল কপাল দিয়া, আল্লাহ চোখ দিয়ে কান দিয়ে শুনিয়া, চোখ দিয়ে দেখে হাত পাও দিয়ে দৌড় দিয়ে আসি নিবে। আল্লাহ তার মনের আশাকে তুমি কবুল মঞ্জুর করছো না। আমি এই ফল 3টির দাম মাত্র 301 টাকা। সরকারি টাকা ভাই রাখেন তাড়াতাড়ি। আমার টুকরে বাড়ি নুর হোসেন ভাই 1 বস্তা আর্থিক দান করেছে। নুর ইসলাম, নুর ইসলাম আমার নুর ইসলাম ভাই গো কোথায় আছো? 1 বস্তা সেডে করব নবী অনবী তোর গান লাগিয়া মা
মৃত্যু স্বামী শরীয়র বিবি স্বামী মৃত্যু গাজীবুর রহমান আলে সেমিনার করেছে আল্লাহ জানে না ওই শরীর মানুষ স্বামী কোন হালে রয়েছে আল্লাহ তুমি সব কিছুর খবর জানেন আল্লাহ তাদেরকে হযরত হাসান হুসেনের সঙ্গে 8 নম্বর জান্নাতের সাথী বানায় রাসূল আমিন 301 টাকা সরকারি ডাক ভাই ডাকেন তারা ডাকেন গভীর রাত্রে হয়ে গেছেন দেখেন আমার গফর হাজার কোটাকে দেখেন দেখেন তাড়াতাড়ি দেখেন 350 টাকা ওই কথা আমার হামিদ ভাই কত বলছে 350 টাকা আমার গফর হাজি সাহেব 301 302 302 302 ভাই ফুকতেন অনুষ্ঠান ফুকতেন আল্লাহ মনের আশা কি তুমি কবুল মঞ্জুর করে নাও আর বছরে বছর উমরা হজ করার জন্য তৌফিক দান করো বিসমিল্লাহ শাফি বিসমিল্লাহ কাফি ভাই গফরকে দিয়ে দিলাম আল্লাহ কবুল করুন মনের আশা ভাই নিটা হ্যাঁ হ্যাঁ আজা গোসার আল্লাহ ডাকে মালিক হইয়া বাবার তিথি কবিরাজ আল্লাহ সবাই আল্লাহ নাম নাই সরটি দাম 1000 টাকা সরকারি ডাক ভাই ডাকেন তাড়াতাড়ি ডাকেন ভাই ডাকেন তাড়াতাড়ি দেখেন 200 টাকা আমার সাতটা হোসেন 200 টাকা 20,000 ভাই 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 320 টাকা 320 টাকা 320 টাকা 320 টাকা 330 টাকা আমার হাবিব সাহেব শাহজাহান 330 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা 2 350 টাকা 2 350 টাকা 2 খুব জন অনুষ্ঠান 350 টাকা কাই গেছে গাজীউর রহমান হুজুর আল্লাহ একটা সুন্দর মেয়ে দান করে সবাই আমি বাবা নিয়ে যাবা আমার হামেশা হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ ভাই দুটো স্যার এক করে ডাক দেন আপনারা ডাক দেন 300 টাকা দুইটে 400 টাকা 400 টাকা পিছনে 400 টাকা 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 নাম কি গাজীউর রহমান 400 টাকা আমার হুজুর এই মুখ্য অতিথি হুজুর 400 টাকা রাব্বি ভাই না রাব্বি ভাই 450 টাকা আর দেখবি 500 টাকা নাম কি 500 টাকা 550 টাকা রাব্বি ভাই 550 টাকা মাল কিন্তু বাকি নাই নগদ হ্যাঁ মাল যা বিক্রি হবে নগদ হ্যাঁ রাব্বি ভাই 550 টাকা 550 আমার মুখ্য অতিথি দেখছে 550 টাকা 550 টাকা 550 টাকা 550 টাকা কত 550 টাকা 550 টাকা 2 550 টাকা 2 ওহগো ইহা বাজান মাউজুনুন শুনে যাবা তোর বাড়ির খবর ছেলে যখন থাকে বিদেশে অন্তর দাগে জানার কলিজার টুকরা আম্মা বিদেশি থাকে বাবা কলিজার আগে খবর পড়ে আসার আগে আগে অন্তর জাগে পায় আমার আম্মা জান আমার হেডিদের ফার্স্ট শহীদা বিবি আল্লাহ পাক ধন্যবাদ ভেরি আমার শহীদা ফুপু কোন মায়া পেটে জন্মিলেন ভেরি থাকে আসিয়া 500 টাকা অনবিতর গুণের লাগিয়া মা
টাকা 550 টাকা 2 550 টাকা হেডু দিকে দিতে নাকি ঠিক আরে কবুল করুন জলদি জলদি বলেন হ্যাঁ আর আগে অনেক হচ্ছে ভাই আপনারা ভাই দিতে তাড়াতাড়ি দুইটা একবার দে ভাই ডাকেন আপনারা ডাকেন জলদি জলদি করো জলদি জলদি বলেন 200 টাকা 500 টাকা নাম কি এই ছয়টার নাম কি 500 টাকা 3 নিয়ে যাবে আর তুমি নিয়ে যা নামো ভাই না হ্যাঁ 500 টাকা দে ভাই এটা লাস্টিক বহুটি লাস্টিক 250 টাকা 250 টাকা 300 টাকা 350 টাকা 400 টাকা 400 টাকা 400 টাকা 2 400 টাকা 3 ভাই আমি যাই হ্যাঁ এই নিয়ে যা 250 টাকা এই আপেল ডিম একবার দেখেন 57 ডিম আপেল আর 57 দেখেন ভাই আপনারা দেখেন সে লাস্ট দেখেন 150 টাকা 200 টাকা 250 টাকা আমনি হবে সব 250 টাকা 250 টাকা 270 টাকা আমার সাদ্দাম ডাক্তার সাহেব 300 টাকা আমিনুল ইসলাম হাফেজ আমিনুল ইসলাম 300 টাকা 300 টাকা 310 টাকা আমার সাদ্দাম হোসেন ডাক্তার 350 টাকা আমিনুল ইসলাম হাফেজ সাহেব 350 টাকা আমিনুল আমার হাফেজ সাহেব 350 টাকা 360 টাকা রাব্বি 400 টাকা আমিনুল ইসলাম হাফেজ সাহেব 400 টাকা লাস্ট আর নাই 450 টাকা রাব্বি ভাই 450 টাকা রাব্বি ভাই হ্যাঁ 400 টাকা 400 টাকা 400 টাকা 2 400 টাকা আমিনুল ইসলাম হাফেজ সাহেব 3 ভাই নিয়ে যান হ্যাঁ ভাই এখন দোয়া হবে এখন বসুন বসুন বাবা কি নাম আব্দুর রহমান আল্লাহ এই মাসুমা চলাই মাদ্রাসা পড়ে আল্লাহ ষষ্ঠমে 300টি দানগুলো আল্লাহ তিনিদেরকে হক্কানি হাফিজি বানিয়ে দাও আল্লাহ 30 পরতর অন্তরে তুমি গাঁথিয়ে দাও আল্লাহ কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ তিনার মা বাবার কি নূরের তাজ পাতা দিয়া আপনার মুরদাল্লাতি কবুল করো আমিন ডিমা ভাই 2টা ডিম আছে লোকাল আর নাই আমার হোসেনের বয়সের বয়স হাসান হুসেনের বয়স রুস্তম আল্লাহ তার বাবা মারা গেছে গিরের গাঁও আল্লাহ খাস করি তার বাবাকে জান্নাতি ফটোটা দিয়া এখন তাদেরকে তাড়াতাড়ি জান্নাতি পর্যন্ত আমিন ভাই যাবে দাবি কি 1 বস্তা সিমেন্ট খুদনামারি মাহিরুন বেগম 1 বস্তা সিমেন্ট খুদনামারি রেজিয়া বাবা 2000 টাকা হলদিবাড়ি মঞ্জুর আলী 1 ব্যাগ সিমেন্ট ঢামঢামা মঞ্জুর বাবা 100 টাকা ময়না খাতুন 500 টাকা খুদনামারি আমিলা বিবি 1 ব্যাগ সিমেন্ট টুলুপাড়া ইয়ারভান 1 ব্যাগ সিমেন্ট ঢামঢামা নূরজাহান বেগম 500 টাকা হাতিধুরা মতলব ড্রাইভার 2 ব্যাগ সিমেন্ট ঢেমঢেমা জহুরুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট খুদনামারি সাকরা 1 ব্যাগ সিমেন্ট লালমাটি আল্লাহ সকলে দানকে তুমি কবুল মঞ্জুর করুন সকলে আমিন ভাই 2টা ডিম ভাই দেখেন 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 2 30 টাকা 3 ভাই এখন দোয়া হবে আস্তাগফির পড়েন ভাই তো বসো বসো এখন বসো বসো আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতে
গোটা মুরগির মতন গভীর রাত্রে ঘুমকে আরাম করে দিয়ে আল্লাহ 3.5 হাত কবরে ভাই আল্লাহ আল্লাহ ঠেঙা তলা থেকে ছিঁড়ে লাগার পর্যন্ত আল্লাহ মা বাবার নামে যারা দান দক্ষিণ করল যাই দূরে কোথায় আছে জিন্দে থাকার অবস্থা যাইদের ইতিহাস গ্রামে আমার শুনিলাম মা খাদিজা নামের মা ফাতেমা নামের মা কত আড়ালে বসে আছে রে প্রভু আল্লাহ তোমার জীবনের দ্বারায় তাকিয়ে নাও ক্যামেরাটা উঠে আনাও আল্লাহ মা ফাতেমার খেদান উঠার জন্য তৌফিক দান করেছেন আমিন ও যুব ভাইরা এই দেখেন আমার কুটিপুরের ভাই দুঃখের বিষয় রে আমি মাদ্রাসায় পড়াপড়ে আসি থাকি এই মাদ্রাসার কামগুলো কতই কষ্ট করি চলাফেরা করছে আপনারা জানেন সবাই জানেন কমসে কম 1 বস্তা করে যদি সিমেন্ট দেওয়া যায় আমার মনে হয় এই ঘরটা এই মাসের ভিতরে কামটা হইতো ও ভাইরা 1 বস্তা করে সিমেন্ট দেন হুজুর তো বহু টাকা নিয়েছে ও মা বোনেরা গো সুমাইয়া নামের মা খাদিজা নামের মা মারাবে বসে নাম কি আছেন গো অল্প আগে কি নাম করলো কি নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ গো রফিকুল ভাই গো কোন মায়েরা পেটে জন্মিলে 1000 টাকা কইল রে নবী ও নবী তোর ঘরের লাগিয়া মা বাবার লাগিয়া রে আমার মা বন্ধু তোর তাই দেখ কয়েকটি সিমেন্টের বস্তা আসবে আল্লাহ তাকে দেখ তাকিয়ে দেখ মায়েশা চিত্তু বাচ্চা মাসুম বাচ্চা 7 বছরে আমার নামে কে মাসুদ আমি আপনার সঙ্গে একটু খেদমত করতে চাই নবী আমার তাইবের যুদ্ধে চলতে বেরো এই সময় মায়েশা চিত্তিকা মাশাআল্লাহ আমার আব্দুল মোল্লা পাটি মারি আব্দুল মোল্লা হগয় আব্দুল মোল্লা ভাই গো কোন মায়ের পাঠে জল মিলে 1 বস্তা সিমেন্ট তোর নবী ও নবী তোর ঘরের লাগিয়া মা বাবার লাগিয়া মৌসুম আল্লাহ 500 টাকা দান করেছে কারণ মাসুদ হজ ইসলামের কোটি বাসটা প্রভু খাতা নাম বসাতে আল্লাহ জমিনের খাতা নাম ওঠায় বসে আতে মৌতার সময় কারণ নসিব করে দাও আসমান জমিনের বেলা দাখিলে করে নাও আল্লাহ কারো পার খবর জানতে পারি নাই আল্লাহ দুজনের চোখের খবর জানতে পারি নাই 2 হাতের পায়ে আল্লাহ পায়ের খবর জানতে পারি নাই আল্লাহ তুমি সামের মাঝি সব কিছু খবর জানান প্রভু দেখ তোমার সন্তান 1 বস্তা করে সিমেন্ট দান করতেছে ক্যামেরাটা উঠালে মুসিবতের সময় আল্লাহ তাদেরকে কালেমা মুখে লয়া আল্লাহ তাদেরকে জানকে কবুল করে হয় আসুন 1 বস্তা করে সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট এসো আসো বান্দা বান্দে এসো এসো হাসি জান্নাত তোমার জন্য আল্লাহ রাখিয়া তো খুশি আল্লাহ হলদি বাড়ির একজন রাবিয়া বেওয়া আল্লাহ তার স্বামীর নামে বাবা আমার নামে 2000 টাকা দান করলো আল্লাহ দানকে তুমি কবুল করলো জানুয়ারি 20 তারিখের ভিতরে রাবিয়া বছর দান করিয়া দিবে আমিন রাবিয়া বেওয়া হলদি বাড়ি 2000 মাশাআল্লাহ আমার জাকির পাটা মারা জাকির ভাই গো কোন জায়গায় আসো লুকালে 1 বস্তা সিমেন্ট কোন নবী ও নবী তোর ঘরের লাগিয়া মা বাবার লাগিয়া ভাইরা যান তাড়াতাড়ি যান ওই জান্নাতের বুকে চলে যান আমার মা বোনরে 1 বস্তা করে সিমেন্ট দিয়ে ফাতেমা নামের আমিনা নামের আয়েশা সিদ্দিকা নামের সুমাইয়ার নামে মরিয়মের নামের মা কুদা সুগুমা জামিল নামের মা
উঠে দাও কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এক বস্তা সিমেন্টের মুসলা করে আমাদের পানি হিসেবে শাশুড়িদের কবর চাপাল্লা মাফ করে দিয়া 8 নম্বর জান্নাতে ফয়সালা করে দেব আমিন ওগো আল্লাহ ওগো মওলা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো এলান ধরছে নহিলে তোর শাহিনা বেগম ওগো শাহিনা ভুজান কুতায়া সোমুকায়া এক বছর হাতি দূরে শাহানা হাতি দূরে শাহানা আল্লাহ আমার বোন এক সাসিমে দান করবো আল্লাহ চোখের খবর জানি না এর খবর জানি না রে বাবু আল্লাহ তুমি সব কিছু খবর জানো রে বাবু আল্লাহ শাহানা বুবুর জানাকে জান মাকে কবুল করো বলে আমিন আসে মা বোনরা তরবতে এক বস্তা করেছে না ও দু হেরা মাশাআল্লাহ ধুপরে ইকরামল দেখ আলাইকরাম কোরআনের মধ্যে আছে জুলালিয়া ওয়াল ইকরাম আল্লাহ দুবি তাকে এক বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে নাও আসমান জমিন দাখিল করে নাও আল্লাহ তার শাশুড়িদের কবর আযাব তুমি মাফ করে দাও ওগো আল্লাহ ওগো মাওলা দেখো না গো সাইয়ে হাতির মাদ্রাসায় করলো দাঁড়ো ও নবী তোর গরার লাগিয়া মা বাবার লাগিয়া আসেন যুব ভাইরা এক বস্তা করে সিমেন্ট দাও এ ভাইরা কত বিদেশি থাকি ও মিস্ত্রি ভাইরা আপনারা জানেন এই ঘরটার কত কাম বাকি আছে অগো আল্লাহ অগো মওলা দেখো না গো সাইয়ে তোমার নবীর ঘর রেজিয়া বিবি ভাই ভেরে আল্লাহ 500 টাকা দান করলো আল্লাহ দান যদি কবুল মঞ্জুর করলো মাশাআল্লাহ রেজিয়া স্বামী সুরত জামাল আল্লাহ তার নামে বস্তা সিমেন্ট দান করলো মাবুদ তুই হযরতে খবর দেনা আল্লাহ স্বামী স্ত্রীর মতো হযরত লাইলের মতো হযরত আল্লাহ খাস করিয়া আল্লাহ রাবিয়া বসি খাতা নাম উঠা দাও মা হাসুল বসি খাতা নাম উঠা দাও কিয়ামতের ময়দানে ওই স্বামী স্ত্রী নাম বানাইয়া আল্লাহ 8 নম্বর জান্নাত কবুল করুন আমিন কিরাম মাশাআল্লাহ বালাপাড়ায় সাপর গ্রাম বালাপাড়া ওগো চাচা আজিবুল চাচা কোন মায়ের পাঠ জলদিলে এক বস্তা সাড়ে কইলর ডোবে অনবে তোর গরর লাগিয়া মা বাবার লাগিয়া আসুন যুব ভাইরা আসুন রে বাবা বিদেশে চলে যাও মা বাবার কাছে দোয়া চাও আমার আত্মীয় স্বজন কবরে শুয়েছি কোন হালে রয়েছে আমার নাতি আমার পুতি আমার জন্য দোয়া করবেন শুরু করা শুরু করা রাশিদুল ইসলাম 2 বস্তা ছিল না রে তকবীর ওগো আল্লাহ ওগো মাওলা দেখো টুলু পাড়া রাশিদুল দেখিও তাকাইলা 2 বস্তা সিমেন্ট করলো দান ও নবী তার গুনার লাগিয়া মা বাবার লাগিয়া ও আমার হাতি দূরে কসুটারে ঠেন্ডা মারা কইয়া সুরে মাশাআল্লাহ আমার ছাত্র বসে আমার ছাত্র আল্লাহ অল্প আগে তোর হাতে দান দিয়েছে আল্লাহ দাদা দাঁড়িয়ে নামে আরো 100 টাকা দান করো আল্লাহ তাকে তুমি কবুল মঞ্জুর করুন শোনা আমিন জোরে বলেন আমিন ভাইরা বসেন আপনারা কেউ যাবেন না তবরকে দাওয়াত আছে আমার কবরে তাকে বলছে তবরকে দাওয়াত দিতে বলছে আপনারা তবর ইনশাআল্লাহ যাবেন মা বোন কেউ যাবেন না কেউ ওঠাপড়া করবেন না মা এক বস্তা করেছি মেরদান মা ও মা তুই চলতে হয়ে গেল মা এতদিন কষ্ট করে দিনের মধ্যে 10 মাস 10 দিন আমাদেরকে লালন পালন করেছো তোমা কত ধৈর্য কত সহ্য করেছো তোমা এক বস্তা করেছি মেরদান আমার আইতা বা ইলিমের খাতা নাম উঠা দাও হেরা চাঁদি বসেন অল্প একটু শিশুনার ভিতরে দেওয়া হবে ভাই বসেন এদিকে সামনেছেন তোহিমা নামের বিপি আল্লাহ তোহিমা নামের খাতুন আল্লাহ এক বস্তা সিমেন্ট করলো ওগো তোহিমা বুজাল উদায় আসুল কাইয়া এক বস্তা সিমেন্ট কোন নবী ও নবী তোর গানের
লাগিয়া মা বাবার লাগিয়া আল্লাহ নজরুল ইসলাম নজরুল ইসলাম যখন চলে যাবে বান্দার মুখে দেখে আল্লাহর কাছে তাকে পিছের মধ্যে তাকে দেখে আল্লাহ বলে দিবারে দেখে কোন বান্দা বান্দি আমার দেখি তাকাই রে আমার যদি 99টা যদি লেখিয়া থাকে রে আমি সাধারণ একটি গুনাহ আমি আল্লাহ ডিলিট করে দিয়ে আমার দিকে তাকা কারণে আমি আল্লাহ সহ্য না করিয়া আমি বান্দার জন্য 1 নম্বর জান্নাতে পৌঁছে দেব জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ভাই রামা বাকি বলে ইতিহাস বিরাট যাই হোক আল্লাহ পাক আমাদেরকে কম করে শিখি বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন আমিন জোরে আমিন জোরে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম করে শিখি বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন আমাদের মুখ্য অতিথি হযরত মাওলানা কারি হ্যাঁ আচ্ছা আর কাছে যাই হোক ঘটনা কাছে ভাই ইনশাআল্লাহ আমরা আখিরি দোয়া না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ কেউ পর্যন্ত হাত তুলে দেখাই দেওয়া জীবন ফটো নিত ও গো আল্লাহ ও গো মাওলা দেখো আমাগো সঙ্গিলে আখিরি মোনাতে কবরে ভয়ে দোয়া নেবে সকলে কবুল করো অদুরাবোধ আঠান বড় জান্নাতে আস্তে আস্তে চলে নাও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলদেরকে আখিরি দোয়ার জন্য তৌফিক দান করুন এর মধ্যে যদি আপনার সঙ্গে তুমি ভাষা হয়ে থাকে নিজের ছেলেমেয়ে গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু زرفر لا إله سكبك لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله عرب داشك زي الله حتى دوري شيء الله قل لا إله إلا الله لا إله إلا الله سكبك لا إله إلا الله أنطفك لا إله إلا الله حياة المالك زي الله موت المالك شيء الله قل لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله আজকে 20-12-2024 আমার আম্মানশের জন্মে হজের দিন আজকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফেরেশতার দ্বারা যাকে প্রেম ভালোবাসা করে একত্র ভাবে আউয়াল শরীফের বসার জন্য তৌফিক দান করুন আমিন জোরে আমিন আজকে সবার সভাপতি হযরত আকাশের মুকুট চাঁদ সূর্য হযরত উলামায়ে কিরাম মুরব্বী সমাজ যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বেটি পাঠিয়েছেন জোরে গো সুবহানাল্লাহ আস্তে গো সুবহানাল্লাহ জোরে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আল্লাহ আমাকে মানুষ বানায় আমাকে আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন আমার জন্য জান্নাত বানাইছেন কার জন্য বানাইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ আমাদেরকে এই গাড়ির গতিতে আল্লাহ নিজে বানাইছেন সুবহানাল্লাহ
জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দারে খালাকাল ইনসান, আমি সুন্দরভাবে তাকে মানুষ বানাইলাম। ওয়াত্তাকুল্লাহ, আমার দেখি ভয় কর, আমার দেখি ভয় কর। আর আমরা আজকে মুসলমান বীজ নিয়ে দিবি, তুমি মাথা দিয়ে খালি কোন বক্তা কোন তপ্তা খাই একটা করে দেখি বগাও না মাছ দিয়ে একটা খবর দেয়। এলে সাইতো পৃথিবীতে সাইতো সাইতোর একটা ভদ্র থাকা না গেতো। সুবহানাল্লাহ। আল্লাহ গো বান্দারে জিবরাইল যা একটি ডান পাশে একটি ক্যামেরা নিয়ে যা, আর একটি বাম পাশে একটি মেমোরি নিয়ে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে 12টি অক্ষর রয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টি অক্ষর রয়েছে। হাদিদুরের মানুষ পাটি মারি, ঢ্যান্ডা মা, পাটা মারা, নারকেল খাওয়া, এইদিকে আমার কসরটারে গুটি পাড়া, ফুটনে মারে, এইদিকে ভেলভেল যত রানীগুলো অঞ্চল আমরা এই জান্নাতের বুকে বসে আছি। রহমতের ফেরেশতা জিবরাইল যা আমার বান্দাদের গুনার বোঝা মাথাইলে টাঙ্গালের মতন গলা কাটা মুরগির মতন দেখ আমার বান্দা বান্দি ইতিম আজকে নিজের ঘুমকে হারাম করে দিয়ে শুধু 3.5 হাত কবর হয়ে আজকে জান্নাতের বুকে আসছে। জিবরাইল যা আমার বান্দা বান্দিকে বলে দেয় ক্লাসের নিয়েতে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, যদি অন্তর দ্বারা যদি তওবা মনে মনে করে থাকে জিবরাইল আমার বান্দা বান্দিকে বলে দাও তোমার ঠেঙ্গত তলা থেকে ছেলের আগাল পর্যন্ত যত মায়ের পেটত থেকে পৃথিবীতে যত গুনাহ করেছো আজকে হাদিদুরের মাদ্রাসা ওসিলাই করে আমি আল্লাহ সমস্ত ডিলেট করে দিয়ে 4 নম্বর 4 ইঞ্চি কপালে আমি 8 নম্বর একটা একটি করে জান্নাতে গেলে বলি সুবহানাল্লাহ। জোরে তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতু আসসালাম কই কি আল্লাহ যে তোমার আলসিয়ে বান্দা সি সুবহানাল্লাহ যে ছুর কই কি আছে কত সুবহানাল্লাহ তো সাইজ থাকা তো সুবহানাল্লাহ। জোরে তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ কয় যদি কত আরেকটা ভাইসে কই পারলে কই কই ইশারা নামাজ পড়ে গা ও শুক্র রেখা তো সিরিয়াস শুক্রটা ফিরস্তা ইহা কি নিয়ে আছে ধরে দেই ভাও সাইজ আছে কত দুটো দাঁড়ান আর পাত্তা না পায়। জোরে কই সুবহানাল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বলে ভালো করে শুনে দেন না, বেশি রাত করবেন। আমার বক্তব্য কথা আছে 3 ঘন্টা, কোনো সময় নাই। ঘন্টা আছে আলোচনার কথা আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কম করে বেশি বেশি যাব করে দেয় তৌফিক দিন। আমিন। ওপরে একটা জিকির করি আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লম্বা সুরা হবে না রে সোনামণি। আল্লাহ বলে রহমতে ফেরেশতা দিবে সরে যায় আমার নবীর বন্ধুর ওয়ারিসের জান্নাতে মুখে চলে যায়। আমার বান্দা আমার বান্দিদের নিজের ঘুমকে হারাম করে দিয়েছে জিবরাইল। ও রহমতুল ফেরেশতা জিবরাইল একটি মেমোরি নিয়ে যা, একটি কুদরতি ক্যামেরা নিয়ে যা। আমার বান্দা আমার বান্দি কোন ক্লাসের নিয়েতে বসে আছে জিবরাইল। আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি 3.5 হাত পায়ে আল্লাহ তোমার জান্নাতের বুকে বসে আছে তোমার নবীর ওয়ারিসে। আল্লাহ বলে দাদা জিবরাইল কথা দিলাম আমি বান্দার যত শাশুড়িদের কবরে সে আছে আমি আল্লাহ আমি সমস্ত ডিলিট করে আমি হযরত হাসিন হোসেনের সাথে বানায়া 8 নম্বর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। বলে তো সুবহানাল্লাহ। আজকে তাল বাইরে বলে মাকে গান বলিছে সুতা নাই। আল্লাহ বলে বান্দারে পুরি ক্লাসের নিয়েতে বসে আছে রে জিবরাইল। আল্লাহ বলে রে জিবরাইল আমার বন্ধু মুহাম্মদ বুঝবে
ধরা তালিয়ে মূল কোরআন হাত ধরে মাদ্রাসার বুকে দেখুন মারকুন সন্তান আমার বান্দা আমার বান্দিকে কই তালবা ইলমের কোন বান্দা মুখ দেখছে রে জিজ্ঞাসা বলছে আল্লাহ ও বান্দা মুখ দিয়েছে কয়পুর তুমি কে সালাম দিয়েছে আল্লাহ উমুকের বেটা উমুকের ছেলে উমুকের দাদা উমুকের নানা আল্লাহ বলে জিগারে যা যাওয়ার হাতে ধরে মাদ্রাসার বুকে চলে যাও তুমি যে তালবা ইলমের কাছে সালাম দিলে রে জিগাইল আমি আল্লাহ তার ওসিলা করি যতই গুলে মানুষ গুলে বসে আছে তারা সালাম আমি একত্র করিয়া গেছে আমার দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে আমার ভাই গেছে বোন গেছে আমার সেকেন্ডারে কোন সময় বেন মালাকার মোহর আমার কোন সময়টা আসিয়া যায় এত তো মুসলমানের চিনতে নাই কেন শয়তান খালি টানে কয়েক ফাঁস পেশাব কর পশ্চিম হয় খারাপ পেশাব কর এইদিকে উত্তর পায়ে খাবে পায়ে স্যাপ ফেলা পশ্চিম পায়ে স্যাপ ফেলা কিন্তু আলিমুল আমার গুদা সুরিশা দুদুকের দরবানেরা চতুর দিয়ে শিখ রাখে কারণ কি জানেন মানে আমরা যে জাহান আমাদের কাফে যায় আল্লাহ বলে আমার বান্দা বান্দি মক্কায় নবীর আমার বন্ধু মুহাম্মদ উম্মতি উম্মতি 63 বছর জিন্দেগি উম্মতি কালছে রে আছে কিনা আল্লাহ নাই নাই তাইলে কি করা যাবে এবার আল্লাহ বলে ওই কোসতারি ঘুপির গাও নারিকুল খাওয়া কুকুরের গাও এই যে গুটি বাড়ায় ওই অঞ্চলের যদি একটি সন্তান থাকে ওই বান্দা যদি ওই মুরগি গোসলের খরচ না জানান ওই দাবি শুনলে জানা জানা সরকার মধ্যে যদি আল্লাহর কাছে তওবা করে যদি ওই তালবা ইলমের মাথায় যদি একবার হাত ধরে যা ওই বান্দা বান্দিকে বলবে তুমি যদি শুদ্ধভাবে যদি চারটে সুরে যদি মুখস্থ করতে পারো আর ওই তালবা ইলমের খাতা মাথায় যদি একবার হাত দিয়ে যদি তার কাছে দোয়া নিতে পারো ও দিবাইল ওই বান্দা বান্দি কি বলবে তোমার সবিরা কবরে যতই গুণ আছে আমি আল্লাহ সমস্ত ডিলিট করতে ওই তালবা ইলমের খাতায় নাম উঠাইয়া তোমার খাতায় নাম উঠাইব বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালাম বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কিন্তু তার সঙ্গে আরেকজন যে ব্যক্তি বসে আছে তার সন্তান তো মাদ্রাসায় এখানে পড়ে আছে আল্লাহ তাই তো তাইমি সুন্নত 10টা জানে না তাইমি ফরজ করা সুন্নতটা জানে না আল্লাহ গোসলের পড়া যায় না নামাজের মধ্যে কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত আসরের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ কয় রাকাত ইশারের নামাজ কয় রাকাত ফজরের নামাজ কয় রাকাত আল্লাহ ওই সন্তানের বাবার এমতো বাবাওয়ালা আলিমের বাবা হইতেছে আল্লাহ তাদের জন্য কি করা যায় আল্লাহ বলে জিবরাইল ওনার সন্তানের বাবাকে বলিয়া দাও তোমার তালবা ইলম যতদিন পর্যন্ত মাদ্রাসা করব ততদিন পর্যন্ত তোমার পিতাদেরকে তালবা ইলমের খাতায় নাম ভর্তি করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ বাবা কথাটা কি বুঝছো বাবা ঘটনা হয়েছে কি আপনার সন্তানকে যদি মাদ্রাসা দিয়েছ আপনার যদি কোন কলমা কিছুই না জানো দাইমি সুন্নত যদি না জানো ফরজ গোসলের ফরজ যদি 3টে না জানো ওযুর ফরজ যদি 4টে যদিও না জানো ওই আপনার সন্তান যে মাদ্রাসা পড়ে আছে ওই তালবা ইলমের খাতার উপরে ভুলে হোক শুদ্ধ হোক আল্লাহ কবুল করে নেয় আল্লাহ বলে জিবরাইল ওই তালবা ইলমের তোমাকে বলে দাও আমিও তোমাকে তালবা ইলমের খাতা নাম উঠাইছি জোরে বলুন সুবহানাল্লাহ এবার কাছে বলছে আল্লাহ এইরকম করে ভাবে সম্ভব বুঝবি না ওই গার্জিনের একটু
কত খাটনি করিস খেলিয়া জ্ঞান খেলিয়া কামলা দিয়ে গাড়ি দিয়ে তাকে লালন পালন করে মানুষ করছিস মাদ্রাসায় জীবনে রে ওই বান্দা বান্দিকে বলে দাও তোমার স্বামী স্ত্রী অবস্থা যদি মারা যান আমি আল্লাহ ওই তালবা ইলমের মা বাবার কবরের জিন্দেগি দিনের করে দিয়ে আপনার জান্নাতে পৌঁছে দেবো জোরে কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আজকে বর্তমান মুসলমানের যদি আলিম ওলামাকে যদি দেখা পাওয়া যায় আলিম ওলামা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওই কবর মুসলমান তো এই যে কেবলায় মসজিদের নদীতে যায় কেবলায় সালাম তো ঘুরতে পারো আলাইকুম আসসালাম বলতে পারে না কোন সময় মালাকা মহোদয় সে দান কবল করে না একটু কবরের কথা চিনতে কার দুইটি চোখ বন্ধ করে দেখ আন্দার ছাড়া আর কিছু দেখা যায় না ও শোনা করে মনেরা হযরতে বাকি বিল্লালের ইতিহাস করিয়ে দেখুন হযরতে বাকি বিল্লালের মা সাত মাসিক অবস্থার মধ্যে তার বাবা ইন্তিকাল হয়ে যায় এই দিয়ে 7 মাস 8 মাস হয়ে যায় 9 মাস হয়ে যায় 10 মাস হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বাকি বিল্লাল দুনিয়ায় ধ্বংস হয়ে যায় এই দিকে যখন দুনিয়ার বুকে আসলেন হযরতে বাকি বিল্লাল দেখে রে আমার কি জানি ডাল ফুকে মধুর মতন একটা আকাশের নূর কানে পুরো চোখ মুখে আসতেছে জমি গো সুবহানাল্লাহ জমি গো সুবহানাল্লাহ এইদিকে মা তো বেহুশ হয়ে গেছে এইদিকে আমার বাকি বিল্লাল হয়েছে এইদিকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 বছর একদম 6 বছর 7 বছর 8 বছর হয়ে যায় বাকি বিল্লাল বাবা শর্টকাট এই যে লম্বা কিচ্ছা না লম্বা ইতিহাস না শর্টকাট আপনারা শিক্ষক হন আপনি অল্প কথা বুঝবেন যখন 7 বছর হয়ে যায় রে সোনামণি মাঝরাতে বাকি বিল্লাল তোমাকে জিজ্ঞাসা করে মা আল্লাহ আল্লাহ সন্তানের বাবা বাবা করে রে মা আল্লাহ সন্তানদেরকে কত মজা কিনে দেয় দিন কত জামা কিনে দেয় আমি বাকি বিল্লাল এতটুকু বছর হইল আবার কি হাউ জানে নাকি আব্বা ডাকরে দুনিয়ায় মা বুকুরে চোখের পানি জমিনে ফেরা আল্লাহর কাছে আর করছে বলবো আমার বাকি বিল্লালকে কি দিয়া বুঝাইব চিন্তা ফিকির আছে বাকি বিল্লাল এইদিকে মাকে জিজ্ঞেস করে মা দুনিয়ার বুকে মানুষের সন্তানের আব্বা আব্বাকে ডাকতেছে আমি কাকে আব্বাকে ডাকবো এই দিয়ে সন্তানের মা বাকি বিল্লাল মা তাহাজ্জুদ করি 2 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে যাবে আল্লাহ এখন আমার সন্তানকে কি দিয়ে বোঝাবো আল্লাহ বলে দিবে আমার বান্দিকে বলতো আমার কাছে 2 রাকাত নফল নামাজ করে আমাকে মন ধরে কান ধরে কান শুনিয়ে মন বুঝিয়ে দিল দিয়ে কেন করে জবানে দাঁড়ায় আমাকে অন্তর ধরে মধুরটাকে ডাকতেছে আল্লাহ আমার বাকি বিল্লালকে কি দিয়া বুঝাইবো এই দেখে আল্লাহ বলে আমার বাকি বিল্লালের মায়ের কানের মধ্যে একটি ফু দিয়ে আসো যে হাতে ধরে মাদ্রাসা তোমার সন্তানকে পাঠিয়ে দাও মুনাজাত শেষ করার পরে ফজর তো আসে গেল ফজর তো নামাজের পরে 4 রাকাত নামাজের পরে মুনাজাত শেষ করার পরে এলাকার গাউরাশি বলল ও গাউরা আসসালামু আলাইকুম ওই গাউরা ওয়ালাইকুম আসসালাম বলতে মাগো কাকে ডাকলা যে হুজুর আপনাকে ডাকতেছি যে কি এতে আপনি বলেন পর্দার আড়ালে তাকে বলছেন বাকি বিল্লালের মা ও দাদি ভাই ও চাচা গো আমার এই সন্তানকে আজকে মাদ্রাসায় অ্যাডমিশন করতে হয় এই রে বাকি বলছে দিতে পারি বলছে ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি বাড়িতে যান যত খরচ লাগে আমি বাকি বিল্লালে দেখতে বানিয়ে নেব জোরে বলুন সুবহানাল্লাহ এই রে বাকি বিল্লালের মাস করা বাকি বিল্লাল
তুমি অল্প আগে কি বলছিলে রে ইশারার সময় বাকি বিল্লা বলছি মা অন্যান্য সন্তানদেরকে আব্বা আব্বা করে ডাকে মজা কিনে দেয় ঈদের দিন জামা কিনে দেয় আমার একটু কি মহব্বত লাগে না রে মা পৃথিবীতে মন দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি মন দিয়ে বুঝতেছি জবান দিয়ে ক্রয় করতেছি না তোমাকে ডাকতেছি আমার কি বধু সুরে একটু কি আব্বা আব্বা করে ডাকতে মন চায় না এইদিকে বাকি বিল্লালের মা বাকি বিল্লালকে সাদত আঙুলটা হাত ধরিয়া ওই হাতি দূরে মাদ্রাসায় পৌঁছে দিল জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এইদিকে হাতি দূরে মাদ্রাসার মধ্যে যে কোন আসার পৌঁছার পরে অন্য অন্য সন্তানের খালি তাকে দেখে রে বাকি বিল্লালের গায়ে পাঞ্জাবিটা 70 রঙের থালি গায়ে হঠাৎ করে একজন ইতিম সন্তান নাম হলো ইব্রাহিম ইব্রাহিম বলছে রাগে তোমার বাড়ি কোন জায়গায় বাকি বিল্লাল বললেন আমার বাকি না আমার নাম বাকি বিল্লাল আমি নিমদরির উপরে উঠে পারে থাকি রে কি ভাই কি কারণে ডাকলা রে এইদিকে ওই তিনটা ইতিমকে ডাকে বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছে তোমার নাম কি আমার নাম হইল বাকি বিদ্ধুমা মাদ্রাসার ফাসলা দি দেখতেছে রে ওই সুরের খবর জানে হালের খবর জানে দুঃখর খবর জানে আলিমের খবর জানে আর ইতিমের খবর জানে কিনা এরা জানে কিনা এই দেখে ইব্রাহিমের গায়ের পাঞ্জাবিটা হযরতে বাকি বিল্লাল যখন গাতে আকাশের চন্দ্রের মতন তার পাঞ্জাবিটা নূরের মতন জ্বলতেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এইদিকে ইব্রাহিম বলছে রে বাকি বিল্লাহ আমার এইরকম পাঞ্জাবি কখন চলা কোথা না রে আল্লাহ বলে ইব্রাহিম দাদা আমার ইব্রাহিম কে বলে দাও রে ইব্রাহিম তুমি বাকি বিল্লালের গায়ে যখন তোমার জামাটা খুলিয়া দিয়া ওই তাকে লিবাসটা পিঁধে দিস রে ইব্রাহিম তোমার শাসিনদের কবর রাজা পাল্লা ডিরেক্ট করে দিয়া ওই তোমার সিলাই করে হাতি দুরা এই অঞ্চল যতগুলো 8টা 10টা যত এলাকা কবরস্থান আছে রে বাকি ইব্রাহিম খলিলুল্লাহ যখন পাঞ্জাবে ঢেকা দিয়েছে সমস্ত কবর রাজা পাল্লা মাফ করে দিয়া তোমার নুরানি পাঞ্জাবি দিয়ে ঢাকিয়া ফাঁকা বানাইয়া 8 নম্বর জান্নাতের সব কবর থেকে পৌঁছাইছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও শোনা করে নুরি ভাই রে 20,000 10,000 টাকার মোবাইল আসার করছি রে এন্তরে দিছে পারে আমার গায়ে কত ধোক লিবাস আছে আমার গায়ে কয়টা পেটিকোট আছে আমার গায়ে কয়টা ব্লাউজ আছে কাপড় আছে আমার মাথায় কয়টা হেড আছে আমার শরীরে কয়টা লং প্যান্ট শার্ট আছে ও সোনা কোনি বলি রে কত টাকা লিবাস কিনছি আজকে আমার বিশ্বকের পানি খবর জানতে পারলাম না আজকে মাদ্রাসা তালবালিমের আজকে অন্তর দিয়ে আমরা কি নজর রাখি না ভাইরা আমি অল্প আগে ফার্স্টে বলছিলাম ভাই রাত্রে গভীর হয়ে গেছে আমার একজন মুখ্য অতিথি আছে আমার এইদিকে আসতেছেন ভাইরা খাস করে কেউ বেয়াদবি করবেন না কারণ আপনার লোকাল ছিল আমি ইনশাআল্লাহ আপনারা দোয়া করুন আল্লাহ তাদেরকে সহি সালামতে আল্লাহ পিন্ডেলের মধ্যে আমার 10 ভাইকে আল্লাহ বেশি বেশি করে গান গানে শুনিয়া বাও কান্দে বন্ধ করিয়া দিল দিয়ে কিনে করে জবানে তার আল্লাহর কাম বেশি করার জন্য তৌফিক দান করুন আমিন
আমিন জোরে গো আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দিবা নিশে বনরে আমার আর দেয়না যন্ত্রণা আরে ধন যদি হইতাবে ধুলে যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইরা ওই বাকিবিল্লাহ হাই সময় সত্তর লাস্টে যখন আলিম হয়ে যায় এই অঞ্চলবাসীদের যারা খানা খাইছে আমরা যারা যারা দান দক্ষিণা করেছিলাম যারা যারা মাথা হাত দিয়েছিলাম যারা যারা সালাম কালাম করেছিলাম যারা যারা দোয়া দিয়েছিলাম বাকিবিল্লাহ রে আমার আত্মীয় স্বজন যত কবরে যাবে তুমি যত দিন চিন্তা থাকবা তুমি বাকিবিল্লাহ আমার আত্মীয় স্বজনদের জানাজা করবা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ইতিহাস বাপ্পা ইতিহাস ওকে বাবা বড় বিরাট ওকে এটা কি কিচ্ছা কাহিনী না এটা হলো হাদিসের একটি টুকরা আইরা আপনারা খারাপ পাবেন না আমার বন্ধুরা তো আপনারা যদি একটু যদি সময়ের মতন হতে যদি হইতা একটু যদি রাবিয়া বসে মতো যদি একটু ব্যবহার করতা মা গো তোমরা বেনি হিসাবে জান্নাতে চলে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সারাদিনের বক্তব্য না আমি সরকারের মা বন্ধুকে একটু প্রশ্ন করতেছে না আমার আজকে সবার দরকার নাই আজকে আমার বাড়ি যদি তোমার ধরে যদি ঠিক থাকে মা আল্লাহ রহম তুমি যদি ঠিক থাকতে পারো তোমার স্বামীকে কত তুমি নামাজ পড়াতে পারবে মা ও মা যত পুরটা গাতো না কেন রে মা মানুষ দেখে তো তুই নামাজ পড়ো না কেন রে মা তোমার অন্তর যদি দিলটা যদি যত সাফ না হওয়া যায় আল্লাহ অতদিন তোমার ইবাদত কবুল করবেন না এইখানে আমার বড় মুক্তি সাহেব এখানে দুইজন রয়েছে তার কাছে শুনবো আমি ছোট্ট মানুষ একটা মুখ থাকাইলাম যার বাড়িতে বন্ধন লোন আছে বন্ধন লোন নাকি কয় বন্ধন লোন লাখ কয় বন্ধন লোন নাকি কয় ও মা বোনেরা গো দেখি না আমার কালি দিয়ে ছাই ভরিয়াতে যতই বুড়টা পেন্দুলারে মারে যতই নামাজ পড়ো না তোমার স্বামী যদি মক্কা শরীফের ইমাম সাহেব যদি 60 বছর হয়ে যায় তুমি বন্ধন লোনের যদি এখানে চলাফেরা যদি যতকাল করো তোমার আত্মীয় স্বজনদের কবরের মধ্যে দুদকের দরবার আজ তাকে কেমন পর্যন্ত আনা চলাচলি করে বলে নাউজুবিল্লাহ জোরে কয় নাউজুবিল্লাহ মা বোনের কি দোষ আমরা বেড়া সাপ তুলে দিচ্ছি কেলে হিন্দের খুলি দিচ্ছি হিন্দের খুলি দিকে যা হিন্দের খুলি দিচ্ছি ইংলিশ ছাড়া তো ওই বাইরে আওনা করে এমন কাহা করুন যে এমন ডিজাইনের ব্যাগ নিয়ে গেছে অভিযোগ ওই যে অভিযোগ আসছে মন করার মতো ভিড় ছাপড়ে বলছে বেরি ছাগলে আমি কি বিয়ের বাড়ি তো না স্যালবে গরু পাখি তো স্যালবে গরু স্যালবে গরু না কি হয় ও মা বলে না যাতে সবার শুন না কেন রে মা কচুর পাতা যাতে পানি ঢালো না কেন কচুর পাতা একটা পানি থাকবে না যতই প্রয়াস ছিল পুরাণের 6,666 গাছের মারে আজকে হাতে ধরে কামটা পুর করে যা আমার কথা যদি বিশ্বাস না হয় আমার মুক্তি মরণার কাছে শুনে যে হুজুর নাকের মধ্যে এত বুক ফাটি কেন কারি সাপ পেল আমরা পুরে জাহান্নামে দেবে আবার হাতের গুলে মুক্তি মরণা খালে বলে তারও বলে গুণা হবে আমরা বলে পাথর দিছি তারও বলে গুণা হয় তবে আবার গুণা হোক না না হোক তুই জাহান্নামে ওই সবাই শুরু সবাই যে পায়খানা রান্দা বান্দা করে একে সময় মতন করে দিয়েছ রে মা বাবা মাসে লিখতে খাওয়া কি হারাম না হারাম নয় তাহলে আমরা যদি লেট্রিন বানাইয়া যদি হুজুরকে দেই ওই হুজুরের টিন খায়া যাই আছে
বাবা জায়েজ আছে। ওই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে দাগ দিয়ে দেয় আর নফল নামাজ, এই কথার মনে হচ্ছে নফল নামাজ কোন হাদিসের মধ্যে নফল নামাজ অসুস্থ বাড়ি ওই নফল নামাজ পড়ে একদিনে এক বাড়ির নামাজ না পড়ে এই যে বাপ বুড়ো হয়ে গেছে দেখতে নফল নামাজ পড়ে নফল নামাজ পড়ে যে কান্দ ঠিকই মুসলমান স্বামীর হুকুম ছাড়া স্বামী গেছে শিলকেলের মধ্যে এই টিমে আসিন গেছে তো বাইরে তো মাথা দিয়েছে কই যে ছবি দিতে পারে তোকে ওর নফল নামাজ পড়ে গেছে কোন হাদিসের মধ্যে নফল নামাজ যেই বাড়িতে ফেরে আসবে নাকি না যে বাড়িতে ফেরে আছে বাড়িতে পন্তন আছে দেখে নাও ওই বাড়িতে কত 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 ওই বাড়িতে দেখবে স্বামী স্ত্রী যাও করেন সবসময় আমি বাবা কথা ঠিক হলো না ঠিক হলো না হয় যত হাদিস শোন মুক্তি হওয়া মরনা হওয়া হাফেজ হোক কারি হোক তোর মা যদি এই খাতাতে নাম দিয়েছে যে ফেরিয়ালার সাথে কথা কয়া কাপড় চোপড় নেয় ফেরিয়ালার সাথে যদি এই উমুক করে আও করে ই আও ঢং পেলে কি বাবাদের টাইস মারে ধরি সিরিয়াল বাই সিরিয়ালছে এর কথার কথা আছে আর বন্ধন লোন ইমার প্রশ্নে দেখলে না মুক্তি সাহেব অনেক পারবেন না বাপ্পা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহবুবদেরকে আল্লাহ ওই খাতার নাম কাটিয়ে দিয়া আমার জান্নাতুল হযরতে ফাতিমাতুল জাহরা খাতার নাম উঠাই দিতে হবে আমিন জোরে আমিন সব পাও কি এক সময় আমার হাদিসের মা আছে না তাহাজ্জুদ ওয়াফর আছে না নাই আছে না নাই আর ওই মা দুই তাই সেই জান্নাতের বাগিচা ঠিক আছে জোরে সুবহানাল্লাহ আছে না আছে আলহামদুলিল্লাহ আছে 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 না থাকা মনে হয় পাটিমারিত নাই পাটিমারিত আছে ঝান্ডামাত নাই ঝান্ডামাত একজন আছে কুসুরটার নাই কুসুরটার নিচে একজন আছে এই আমাদের এখানে খুদনে বাড়ি মানে ওইখানেও আছে আপনাকে ওই অঞ্চলে একটা মাহল তাহাজ্জুদ তোমার ওই মাহল অঞ্চল উসলে করে আজকে এই মাদ্রাসা মসজিদে ঠিক আছে জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ভাইরা ইনশাআল্লাহ খাস করি আমরা মা বোনদেরকে পর্দার সঙ্গে চলাফেরা হাত তুলে দেখে ভাই হাত তুলে দেখায় কালকে কঙ্গল লোন নিচি নিচি এই নেওয়ার পরে আসত করে আরো নিবেন ভাই আরো নিবেন 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 আদর করে না মানুষ বানায়া কেন দিবা জাহান্নাম ফেলিয়া কেন দিবা জাহান্নাম ফেলিয়া বান্দা দেখো জাহান্নাম চলিবে ও মাবুদ কেদিনে ছায়া দেখিবেন ও মাবুদ কেদিনে ছায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে বড় আল্লাহ আকবার জোরে বলে নারায়ে তাকবীর আমরা ইনশাআল্লাহ আখির দোয়া পর্যন্ত আসলে ইনশাআল্লাহ হ্যাঁ আমি যেটা জানি না সেটা জানে কে জোরকে বলুন আরো বলুন আমি যেটা বুঝি না সেটা বোঝে কে জোর আমি যেটা শুনি না সেটা শোনে কে কে শুনে আমরা কোন ক্লাসে নিয়েতে আসছি কি বোঝে কে জানে আমরা যে কেউ সাদা ডলবে দেখছি কার কোন ক্লাসে নিয়েতে কিনে বলছি কে জানে আল্লাহ তাই নি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুদরতি ক্যামেরার দ্বারা আমাদের জান্নাতে চেয়ারতলা বসার জন্য তৌফিক দান করুন আমিন আর গো কোন জোরে বলেন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الرحمن
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين فاذكروني أذكركم واشكروني ولا تكفرون أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ترد اللهم صل على ولا يا سيدنا أهارد أردنا بذيك تطير إليه باريا أهارد أردنا بذيك تطير إليه باريا أبني بينك إلى بهيبك إله في لبسيا اللهم صل عليه ولا يا سيدنا حبيبنا المدرسة الله جدلت بياسين دولار بودي ما كيدوي
صل على ولا على سيدنا ويا أبو جهل سساوي نبي برضنا دوزا حشر بعد شهدني ويا أبو جهل قتلنا اللهم صل على ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সালাম দেওয়া হলো সুন্নত, নেওয়া হলো ওয়াজিব। আমরা কে কে সালাম ঘুরালাম হাত তুলে দেখাই। দুই হাত অল্প উঠি, সবাই উঠি, সবাই উঠি, সবাই উঠি, সবাই। হ্যাঁ হ্যাঁ বাবা একবার তোমার পাড়া যাকে একবারে হ্যাঁ শুকনো করছে এই পাড়িটা পরে যাও। আসুন আসুন সম্মাস। হ্যাঁ ভাই এই দেখো কি শুনলাম এটা নিয়ম থাকে নাকি ভাই? এই যে পাড়া দাগ যে পাড়া দাগ ওর তো একটা নিয়ম দরকার না না একটা ফিক্সড একটা নিয়ম আছে। আর পাড়া দাগ আপনি জাগ দিতে হ্যাঁ একটু শুকনে জাগ আসবে 10 বছর আসবে সেই নিয়ম। 200 টাকা নগদ নেন। হ্যাঁ 6000 টাকা কুলফি দিয়ে দিবা আমার বেটায়। হ্যাঁ নারে তাকবীর। মা নাই। হ্যাঁ 6000 টাকা আছে একটু দোয়া করে 6000 টাকা দিব কোন পে 6000 টাকা দিব ঠিক আছে দোয়া করে দিন। নারে তাকবীর। আরে আমার কাকা 6000 টাকা দিব, তারপরে 200 টাকা 6000 200 টাকা একবার নগদ দিব। আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকায়া দেখো আমার কাকা মারে কত ভালোবাসে, মারে কত মহব্বত করে। আল্লাহ মার কথা মনে করে তোমার নবীর ঘরে 6200 টাকা দান করেছে। আল্লাহ মারে কত ভালোবাসে, মারে কত মহব্বত করে গো আল্লাহ। আল্লাহ মার কথা মনে করে দুইটা চোখের পানি সরে সরে কান্দে গো আল্লাহ। আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ। আল্লাহ কাদের মার কবরটা বেহেশতের কবর বানায় দাও আল্লাহ। মজলিসের ভিতরে মা নাই বাবা নাই গো আল্লাহ। মা বাবার নামে অনেকে দান দক্ষিণাত করে দিয়েছো মাওলা। আল্লাহ তুমি মা বাবার দান গুলা কবুল করে নাও আল্লাহ। মা বাবাকে তুমি জান্নাতের ভিতরে সুখের বিছানা বিছায়া দাও আল্লাহ। ছেলে সন্তানকে মা বাবার নামে বেশি বেশি করে নবীর ঘর বানাত মাদ্রাসায় দান করার তৌফিক দিয়ে দাও। মৌতের টাইমে বলে মা নসিব করে দাও রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাবারা যদি আছেন মা বাবার দরদি গো। মা বাবা কি বস্তু যার নাই তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়, যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করলে মা বাবা কি বস্তু গো। শোনেরা একটু বোঝা যায় শোনা মা বাবা যার নাই এক বস্তা সিমিটার 100 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আরে এলাকারে মা বোনদের বাবাদের ভাইদের আল্লাহ তোমার নবীর মহব্বত অতি রক্ত বেশি গো আল্লাহ। আল্লাহ সকলে দান দক্ষিণাত করতেছে, আমি গুনাহগার অন্তর খুলে দোয়া করে যাব আল্লাহ তুমি সকলের দানগুলা কবুল করে নাও। দানের বরকতে বাড়ির যাবতীয় বালা মুসিবত দূর করে দাও। আইসো বাবারা সোনারা মাদ্রাসার জন্য 500 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন সিমিট মাদ্রাসায় এক বস্তা। নারে তাকবীর। মঞ্জুর আলী 500 টাকা, আমার কাকা 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি সকলের দানগুলা কবুল করে নাও আল্লাহ।
শুকনা মরিচ 5 কেজি আল্লাহ নারে তাকবীর শুকনা মরিচের দরকার আছে না নাই শুকনা মরিচ পোলাবানকে রান্দাবার করে খাও নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মুরগির বাচ্চা একজন দান করেছে আল্লাহ তুমি তার দান কবুল করো সকলে বলেন আমিন বাবারা 500 টাকা করে বেশি টাকা চাই না 500 করে টাকা কে কে আছেন আল্লাহ রাস্তে জলদি করে উঠে আসবেন অনেক রাত হয়ে গেছে আমি আপনাদেরকে আর কষ্ট দেব না অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিব আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তে সবাই আস্তে আস্তে উঠে আসবেন 500 টাকা রব্বিল আলামিন ছোট বাচ্চা আল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ তাআলার দান তুমি কবুল করে নাও আল্লাহ তাআলার মাথার ব্রেন শক্তি বাড়ায় দাও আল্লাহ তাআলাকে স্কুল কলেজ মক্তব মাদ্রাসায় লেখাপড়া করাও উচ্চ শিক্ষা শিক্ষিত করে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সোনার মা বোনেরা আপনাদের নাকের ফুল হাতে রাখতে গামছাতে পাইলাম না খুবই দুঃখিত যদি কেউ আসেন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তে দিবেন নবীর ঘর বানাত মাদ্রাসার জন্য এখন আপনারা যে যা পারেন 100 200 50 টাকা কেউ খাওয়াতে যাবেন না আল্লাহর রাস্তায় সবাই উঠে আসবেন আর আমার সাথে সবাই মুসাফা করে যাবেন আল্লাহ জানে মুসাফার কারণে কঠিন মুসিবতের সময় জানি আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেখেন সুবহানাল্লাহ আসেন সবাই উঠে আসেন কাকারা সবাই যাইতে উঠে আসেন 10 টাকা 20 টাকা আরে বন্ধু মানুষ আর আল্লাহ তোমার দান তুমি কবুল করে নাও আল্লাহ দানের বরকতে আল্লাহ 500 টাকা দান করেছে 300 টাকা বাকি 200 টাকা নেবেন আল্লাহ তাআলা তোমার দান কবুল করে নাও আঞ্জুমা খাতুন কত সুন্দর নাম মা বাবার নয়নের মনি কলিজার টুকরা আঞ্জুমা খাতুনের দান তুমি কবুল করে নাও আল্লাহ আঞ্জুমা বুবু জান আমার স্কুল কলেজে যদি লেখাপড়া করে মাথার ব্রেন শক্তি ভরে দাও উচ্চ শিক্ষা শিক্ষিত করে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও সকলে বলেন আমিন আর জোরে আমিন 300 বাকি হাবিবর 300 বাকি আরে আব্দুল আমার বন্ধু ভাই আরে ছোট মানুষ হাবিজি পড়তেছে গো আল্লাহ মাদ্রাসা তালবিন তোমার নবীর ঘরে দান করেছে আল্লাহ এই দান তুমি কেমনে করে ফিরাইয়া দিবা আল্লাহ দানের বরকতে তুমি সকলের দানগুলো কবুল করে নাও আল্লাহ তাআলার মাথার